বেআইনি মদের দোকান ভাঙচুর করলো গ্রামের মহিলারা। ঘটনাস্থলে পুলিশ, পলাতক দোকানদার। বাদুড়িয়া থানা চাত্রা পঞ্চায়েতের লালকুটি এলাকার ঘটনা। এলাকার মহিলাদের অভিযোগ, প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির একটি দোকান ঘর রয়েছে, যেই দোকান ঘরটি ভাড়া নিয়েছে নিতাই ঘোষ নামে অপর এক ব্যক্তি। এই নিতাই ঘোষ এই দোকান ঘরে বেআইনি মদের ব্যবসা চালায়। এলাকার মহিলা ও পুরুষরা একজোট হয়ে নিতাইকে এই মদের ব্যবসা বন্ধ করতে বলেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারপর এলাকার মানুষ গণস্বাক্ষর করে একটি অভিযোগ স্থানীয় পঞ্চায়েত ও থানাতে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। উল্টে যেসব মহিলারা অভিযোগপত্রে স্বাক্ষর করেছিল বা যারা প্রতিবাদ করেছে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামের ওইসব মহিলারা। এরপর গতকাল রাতে গ্রামের মহিলা ও পুরুষ একত্রিত হয়ে ওই দোকানে হামলা চালায়, দোকান ভাঙচুর করে বলে জানা গিয়েছে। জনতার রোষ দেখে দোকানদার নিতাই পালায়। ঘটনাস্থলে উপস্থিত হয় বাদুড়িয়া থানার পুলিশ এসে এই বেআইনি মদের দোকান বন্ধের প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকে শান্ত করেছে বলে জানা গিয়েছে। যদিও দোকানঘর মালিক প্রদীপ ঘোষ বলেন এই দোকানে কোনো বেআইনি মদ বিক্রি হয় না। কি জানিয়েছেন বিক্ষোভকারীরা, শুনুন। আদিবাসী মহিলা, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে মালের কাউন্টার তৈরি হচ্ছিল, যেহেতু আমরা খেটে খাই, দিন মজুর, দিন আনা দিন খাওয়া। তা আমি এখানে প্রতিবাদ করায় হচ্ছে তোমার আমাকে বাড়ি গিয়ে অ্যান্টিসোশ্যালরা মালের কাউন্টার যাদের তারা ক্রিমিনাল গুণ ভাড়া করে নিয়ে এসে আমার বাড়ি গিয়ে আমাকে থ্রেট দেয় যে তুমি ওখানে যাবে না, যদি তুমি ওখানে যাও তাহলে তোমাকে গলা কাটা হবে, আর তুমি যদি যারা যাবে তাদেরকে যদি বারণ না করো তাহলে তাদের গলা কেটে দিয়ে চলে যাবো এখান থেকে, ঠিক আছে। অ্যান্টিসোশ্যাল যাতে মাল বিক্রি করবে, মালের কাউন্টার যাদের। আপনারা কি চাইছেন? আমি হতে দেবো না মালের কাউন্টার, আমি যতক্ষণ আছি ততক্ষণ কাউন্টার হতে দেবো না। আমরা শুধু আমি কেন, গ্রামের সমস্ত আদিবাসী মহিলারা বেটা ছেলেরা, পুরুষ ছেলেরা, আর তারপরে এখান থেকে সামনেই স্কুল, বাচ্চাদের ভবিষ্যতের একটা ব্যাপার আছে, বাচ্চারা এখান থেকে স্কুলে যায়, তাদের কোনো সেফটি নেই বাচ্চাদের। এখানে মদের কাউন্টার হচ্ছে, আমরা করতে দেবো না, কারণ আমাদের বাচ্চা কাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যায়, রাস্তা ভালো না, আর এখানে হলে যে বাচ্চা কাচ্চারা যাবে এদের কোনো আমরা প্রোটেকশন পাচ্ছি না, আমরা এই কারণে এখানে কাউন্টারটা করতে দিতে চাইছি না। তারপর কি হলো? তারপর এখানে এসে আমরা একে থ্রেট দেওয়া হয়েছিল, এর গলা কাটিয়ে দেওয়া হবে, ওর হাজবেন্ড বাড়ি থাকে না, এবার ওরা আমাদের পাড়া প্রতিবেশী নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি, যার কারণে এই অবস্থা। প্রতিবাদ করে তারপর হুমকি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে? এই যে মদের কাউন্টারের লোকেরা। আমার সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে রেস্টুরেন্টই চলছে, এখানে কোনোদিন একটা মদও বিক্রি হয়নি। গ্রামবাসীরা তারা তো বিক্ষোভ দেখাতেই পারে, আমার সেখানে কোনো আপত্তি নেই, বিক্ষোভ দেখাতেই পারে, কিন্তু এখানে মদ বিক্রি হচ্ছে না। মদ বিক্রি বাজে কথা, ও যে যা বসি বলতে পারে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো দুষ্কৃতির যোগাযোগ নেই, কোনোদিন ছিলও না, হবেও না। আমার দুষ্কৃতির দরকার কে মদ বিক্রি হচ্ছে না, যদি প্রমাণ দিতে পারে কেউ এখানে মদ বিক্রি হয়েছে, এক বোতল আমি 4টে দোকানই বন্ধ করে দেবো। এখানে কি মদের কাউন্টার করা হবে? না, এরকম কোনো এগ্রিমেন্ট নেই আমার সঙ্গে। বিক্ষোভ দেখালে কি হবে? বিক্ষোভ দেখাতেই পারে, কেউ যদি ভেবে থাকে যে এখানে মদ বিক্রি হবে, তাই নিয়ে যদি কেউ ভাঙচুর করে তাহলে তাদের ব্যাপার।